হাই আমার প্রিয় দর্শক এবং আমার বন্ধুরা, আমার ছাত্রীরা, এটা একটা 38 ছাতির হাতা সেলাই করছি। তোমরা দেখতে পাচ্ছ, এটা ছিল 11.5, 11.5 মানে 5.5 ইঞ্চি দুশুতো রাখলাম, আর এখানে রাখবো 7.5। 38 ছাতি, সেই হিসেবে ছাতির 1/4 -2 হাতার মোহরা হবে। তোমরা এটা মাথায় রাখবে সবসময়ের জন্য। আমরা 3খানা পরপর দেখো সেলাই দিয়ে রেখেছি, মানে ভবিষ্যতে তার যদি প্রয়োজন হয় সে বাড়িয়ে নিতে পারবে। তাহলে আমরা আবারও বলি, এটা হাতাটা ছিল, হাতের লম্বা ছিল 8, আমার এখানে আছে মোড়ার পরে আছে 8.5, ওপরে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে, 8 থাকবে। এখান থেকে 3 ইঞ্চি নিচে আমি একটা দাগ দেবো, এই 3 ইঞ্চি যেটা দাগ দিলাম এখানটা আমি এই 3 ইঞ্চি সোজাসুজি দেখে নেবো 7.5 ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে 11.5 মানে 5.5 ইঞ্চি দুশুতো। এই আমার হাতাটা রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি আবার একটা করে দেখাচ্ছি, ভালো করে দেখো। প্রথমে নিচুটা হাফ ইঞ্চি করে দুবার মুড়ে নিয়েছি। এই যে পাড় আছে, এই যে এটা হাফ ইঞ্চি বাড়তি আছে, মুড়ে নিয়েছি। এবার 2 ভাঁজ করে নিলাম, সমান করে দুটো ভাঁজ করে নেবো। নেওয়ার পরে 11.5 হাতা আছে, তাহলে 5.5 ইঞ্চি দুশুতো। 5.5 করে হলো হচ্ছে 11, আর দুশুতো করে হলো হচ্ছে 2 ভাঁজে হাফ ইঞ্চি, তাহলে বোঝা গেল 11.5। এবারে মোহরাটা রাখবো 7.5, 7.5 দেখেছি। কত ছাতি হলে কত মোহরা রাখা হয় এটা তোমরা মাথায় রাখবে। আমার ভিডিওটা দেখবে, স্টপ করে করে বারবার দেখো, দেখলে তোমাদের বোঝা যাবে কত হাতার কত মোহরা রাখা হবে। দেখো, আমার ভিডিওগুলো একটু ফলো করলে, একটু দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কিভাবে ব্লাউজ সেলাই হয় এবং ব্লাউজ সেলাই কত সোজা, ঘরে বসে সেলাই করা যায়। আমি একদম ডিটেলস সব দেখাই। তোমরা এইভাবে সব কিছু করো এবং সুন্দরভাবে ব্লাউজ ফিটিংস করে দেখো। আমাকে কমেন্টস করে জানাও কীরকম ফিটিংস হয়েছে। আমার পদ্ধতিতে ফিটিংস করলে নিঃসন্দেহে ভালো ফিটিংস হবে। এই হাতাটা আমি সমান করে শেপ করে নিলাম। শেপ করাটা ঠিক আছে কিনা আমি প্রমাণ করে নেবো। এখানে দেখবো আমার আছে 8.5, তাহলে এখানে থাকবে 5.5। তোমরা দেখতে পাচ্ছ, এটা 5.5 আর এটা 8.5। আমার যেন 3 ইঞ্চি কম থাকে, বগলের দিকটা যেন 3 ইঞ্চি কম থাকে হাতার ওপরের দিকের থেকে। এইবারে আমি এই দুটো, এটা যেহেতু লাইলিন দেওয়া, ওপরে দুটো ধরে নেবো, মাঝের দুটো ধরবো, আর নিচেরটা ঝুলবে। এইটা এ দেখো, এরকম দেখতে পাচ্ছ, এই মাঝের দুটো শেপ হবে। শেপটা কীরকম হয় দেখো। প্রথমে একদম অল্প করে সামান্য একটু ধরে মধ্যিখানে 1 ইঞ্চি দুশুতো ঢুকে তারপরে আবার ধারে চলে যাবে। এভাবে কেউ বলে না, হাতার শেপ দেখায়, কিন্তু আমি পুরোপুরি বলে দিচ্ছি, তোমরা একটা মনে রাখবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ হাতার শেপ, দেখতে পাচ্ছ কীরকম শেপ হয়েছে। প্রথমে একদম সরু করে 1 সুতো করে নেমে এসে তারপরে 1 ইঞ্চি দুশুতো করে আবার ধারে চলে আসবে। এইভাবে হাতার শেপ। তোমরা হাতা করাটা ভালো বুঝতে পেরেছো। আমাকে বারবার কমেন্টস করেছো হাতা শেপ করাটা দেখাবে এবং হাতার মোহরা আর মোহরি দেখাবে। আমি দেখালাম। তোমরা বাপি টেলার্স, কালদি বীরেন্দ্র মার্কেট, রথতলা, এখানে কাজ শেখানো হয়, স্কুল আছে, মেশিন বিক্রি হয়, সব কিছু কাটানোও হয়। তোমরা এসো এবং আমাকে ফোন করো, আমার ফোন নাম্বার নিচে দেওয়া থাকবে।